শ্রেয়াদের বাড়িতে যাচ্ছি, শ্রেয়ার বাপের বাড়িতে। শ্রেয়ার মামার চোখ অপারেশন হয়েছে, তো এখান থেকে অপারেশন হয়েছে শুনলাম, তাই একটু দেখা করতে যাচ্ছি। বাইরে টিকটিক করে বৃষ্টিও পড়ছে। এডিটিং করে অনেক রাত্রি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বাজে। তো এই এখন আমরা যাচ্ছি দুজনে। এত রাত্রি হয়ে গেছে, কিন্তু কি করব, আমার সময়ও হয় না, আর নয়তো দুপুরের দিকে যেতে হয়। মীরার হাসি সবাই বলেছে খুব সুন্দর, মীরাকে আমি বলেছি আরো বেশি বেশি করে হাসি, দাঁত বার করে। এই মীরার ফ্ল্যাটেই তো যাচ্ছি। খুব ভালো খেয়েছি, আমি কমেন্ট করে দিয়েছি আমরা সবাই। হ্যাঁ, আর তবে আর নয় কিন্তু, আর নয় কিন্তু না, আমি বলেছি বারবার একটা বানিয়ে দিতে হবে। সেই আটজনই খুব ভালো খেয়েছি, আটজনের তরফ থেকে আমি বলছি। হ্যাঁ, একজন দুজন তো চলে যাচ্ছে আজকে আমাদের বাইরে, আবার যখন আসবে আমরা আবার তখন খাবো। একদিন চলে যাচ্ছে পাহাড়ে, আরেকদিন চলে যাচ্ছে মেয়ের কাছে ব্যাঙ্গালোরে। কে ও সত্যটা দার্জিলিং যাও। ঠিক আছে, ভাইপো আমরা তো লিফটে উঠলাম যখন, তখন দেখলাম। এই যে অনেকদিন পর শ্রেয়ার মার সাথে দেখা, সেই মেয়ে চলে গেছে, তারপর আর কোনো দেখা সাক্ষাৎ নেই। কেমন আছেন? ওই আছি কেটে যাচ্ছে। ঘুমোচ্ছিলেন নাকি? না না, শুয়েছিলাম এসিতে চালিয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনার দাদা কই? ঘরে আছি। হ্যাঁ ভালো আছি। খুব ডিস্টার্ব করলাম আপনাদের, বলছি খুব ডিস্টার্ব করলাম এই এত রাতে এসে। আপনাদের এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার সময়। কেমন আছেন? ওনারা ব্যাঙ্গালোরে যাচ্ছেন 18 তারিখে মেয়ের কাছে। হ্যাঁ, ও হচ্ছে শঙ্খ, শ্রেয়ার মামাতো ভাই, আর শ্রেয়ার মামা চোখ অপারেশন হয়েছে, ওনাকেই দেখতে এসেছি। আর আমরা গল্প করছি এখন। তো আমরা ওনার সঙ্গে কম, বাকিদের সঙ্গে বেশি। মামার সঙ্গে মানে ওর মামাকে দেখতে দিয়েছি, কিন্তু মামাকে হ্যাঁ মামা কথা কম বলছে, কারণ চোখ অপারেশন হয়েছে তো। আমরা এখন শ্রেয়াদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন আবার হিন্দমোটর বাজারের দিকে যাচ্ছি। আমাদের মিষ্টি পাওনা রয়েছে, সেই হালকাতা করেছিলাম, হালকাতার মিষ্টি পাওনা রয়েছে। এবার আমরা হালকাতার মিষ্টি কিনবো, কিনে নিয়ে বাড়ি যাবো। 15 তারিখ পর্যন্ত এটা ডেটটা ছিল। আমি মনে হলো যে আজকেই নিয়ে নিই, বেরিয়েছি যখন কিনে বাড়ি যাচ্ছি। তোমরা এখন ফেমাস হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, কি নাম বলে দাও? ও আচ্ছা, আমরা রুটি নিতে এসেছি, 4 টাকা করে রুটি। কারো লাগলে চলে আসছে। না হয়ে গেছে, আচ্ছা। এখন পাক্কা 10টা বাজে, 10টা বাজে। তো আর রুটি এত রাতে এসে রুটি করতে ইচ্ছা করলো না, তো রুটিটা কিনে এনেছি। বলছিল 4 টাকায় বড় বড় রুটি, সত্যি বড় রুটিগুলো বড় বড়। আর আমি ওকে বলেছিলাম যেদিন ওই কৃষ্ণালয়ের কুপনটা দিয়ে মিষ্টি মিষ্টি আনার ব্যাপার থাকবে, সেদিন দই নেব। অমরের দই খুব ভালো হয়, তো এই অমরের দই এটা আমি বলছিলাম 250, তো এটা 350 হয়েছে। আর সকালবেলা করেছিলাম হচ্ছে বড়ার তরকারি, এই যে কাঁচা কাঁচা কলা আর ছোলার ডাল, এটা দিয়ে বড়ার তরকারি করেছিলাম, খুব ভালো হয়েছিল। দুপুরে আমরা খেয়েছি। তো আজকে 8 তারিখ মানে সকালের ব্লগটা মানে 8 তারিখের ব্লগটা আপলোড করে দিয়েছি। আবার সন্ধ্যের পর আমি আবার ব্লগটা শুরু করলাম। শ্রেয়াদের বাড়িতে গেলাম, এডিট করছিলাম, তাই দুটো ক্যামেরায় মানে এই ফোনে করিনি, আবার আরেকটা ফোনে করেছি। হয়তো কোয়ালিটি একটু হেরফের হবে প্রথমটা, পরে হয়তো আবার এই ফোনে করছি, এটা ঠিক হয়ে যাবে। আরেকজন এই যে কি 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 ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? এখন ড্রেসটা চেঞ্জ করব, ওই তরকারি আর এই দই রুটি এই খাবো। আর তারপরে আবার কালকে তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকে রবীন্দ্র জয়ন্তী,
অনেক জায়গায় রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, আর তাছাড়া আমাদের নতুন মুখ্যমন্ত্রী কালকে শপথ গ্রহণ করবেন। আমার কথা বলছিল এত রাতে যাব না, ওদের লাঞ্চ করবার সময়, লাঞ্চ বলছি ডিনার করবার সময়, তো এত রাতে যাব না। আমার যেদিনই যাব না সেদিনই আমার সন্ধ্যেবেলা করে হয় না, কেননা কাকুলি আসে, তারপরে আমার এডিটিংটা থাকে। এডিটিংটারও তো আমার একটা কাজ, সেই কাজটা কমপ্লিট না করে যেতে পারে না। ও তো ওদের বাড়িতে বসে বসে আমি কাজটা করলাম। কাঁদছিস কেন রে? হ্যাঁ, কি হয়েছে? কান্নার কি হয়েছে? কাঁদছিস কেন? তো যেদিনই যাব সেই দিনই আমার এরকম লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে না, কাপড় যদি কাপড় পরে নিয়েছি, ওর আমার কথা বলছে না আর এত রাতে যাব না। আমরা তাহলে অন্য কোথাও ঘুরে আসবো। কাপড় যখন পরেই নিয়েছি, আমি যেদিনই যাব সেদিনই এরকম লেট হবে, তো কি করব। তারপরে বললো তাই ঠিক আছে চলো। তারপর সে আর মাকে ফোন করলাম, রাস্তায় যেতে যেতেই আমি ফোন করলাম। তাড়াতাড়ি করে মিষ্টিটা কিনে নিয়ে বেরিয়ে গেছি। ড্রেসটা চেঞ্জ করব আর আমরা ডিনারটা সারবো। আমার কথা যে চলে এসছে। ওরা সে আর মা বাবা 18 তারিখ ব্যাঙ্গালোর যাচ্ছে। তো আজকে হচ্ছে 8 তারিখ, আর 10 দিন রয়েছে। কিছু জিনিস আমিও পাঠাবো, আর ওর বাবা মাও তো নেবে। আর আমার ব্যাগ ট্যাগ গোছাতে হবে। ওরা যাবে যে, একটা ট্রলি আমিও পাঠাবো। তো চলো, কাল সকালে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হচ্ছে 25শে বৈশাখ, সন্ধ্যে থেকে আবার ব্লগটা শুরু করলাম। সকালের পার্টটা তো তোমরা নিশ্চয়ই আগের পর্বে দেখে নিয়েছো। তো এই হচ্ছে আমার 25শে বৈশাখ, মানে রবীন্দ্র জয়ন্তীর সাজ। এখন যাচ্ছি লাইব্রেরিতে, একটা ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম হবে। তো সেখানে আর কি আমরা লাইব্রেরির যে মেম্বার যারা আছে তারা সবাই মিলে আড্ডা দেবো। তো আমার কর্তাকে একটু দেখিয়ে দিই, আসো এদিকে। তার সাজ এই যে, এই যে তার সাজ। হ্যাঁ, ও পাঞ্জাবি পরেছে, আর আমি এই যে সাদা আর কালোর মধ্যে শাড়ি পরেছি। আর এখন এই চললাম, আর ওখানে গিয়ে আবার দেখা হবে। চলো। হ্যাঁ চলো। আমার সাজটা ঠিক আছে? একদম সুতির শাড়ি, যেহেতু গরমকাল। ব্যাগটাও কালো নিয়েছে। লাইব্রেরিতে চলে এসেছি, আর এই দেখো রবি ঠাকুরের ছবি রাখা হয়েছে, আর ওনাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য কিছু ফুল ছিঁড়ে রাখা হয়েছে। এক এক করে সবাই এলে তারপরে অনুষ্ঠানটা শুরু হবে। আমরা এক এক করে সবাই গুরুদেবকে শ্রদ্ধার্ঘ্য জানালাম। তারপরে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু কেউই সেরমভাবে চর্চা করে না। তো একটা ঘরোয়া অনুষ্ঠান, পাখার বড্ড আওয়াজ হচ্ছিল, তাই তার মধ্যে থেকে যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি। এমন কোনো কবি পৃথিবীতে কেউ নেই যিনি জীবিত অবস্থায় বলে গেছেন যে 100 বছর পরেও তোমরা তোমাদের বাতায়নে আমার কবিতা পড়বে এবং আমাকে মনে করবে। আজই হতে 100 বর্ষ পরে কি তুমি পড়েছ বসি আমার কবিতাটাকে, এটা ভুলে যাওয়ার সাহস কেউ পাননি। রবীন্দ্রনাথ বলে গেছে, আজও আমরা তাকে স্মরণ করি। কাশি কাশি ভরা খান করে প্রদর্শনা ভরা নদী তুলে ধরা ভরসা বাকিতে বাকিতে খান মেরে ভরসা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোদের রাজার পদে মোদি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোদের রাজার সনে মোদি সত্ত্বে। আমরা সবাই রাজা। শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরি। ঘরে ঘরে বেড়ায় ঘুরে আমার জায়গা নেই,
হাঁপিয়ে বেরিয়ে চলে আসে। এবারই ভাড়া দিয়ে চলে যাবো তেরা। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে, তাই খুললেন ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধবার চেউনি, তেল, এসেন্সের শিশি, শেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে ঝুলেছে তার পাতায়, আংলায় তোয়ালে, জামা, কতলের শাড়ি। ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, বাতাস, বৃষ্টি, পোকামাকড়, ধুলোবালি, কখনো ছাগলে দেয় উড়িয়ে, কখনো মারিয়ে দেয় উড়িয়ে। তবু করতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় রোদা, পাতা হয় চিকন। এই 165তম জন্মদিনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বলতে গেলে আজ 165তম জন্মদিনে আমাদের এই বাঙালি সমাজের খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে তার মতো আধুনিক পরিস্থিতি খুঁজে পাওয়া যাবে না। মাখানো আনা হবে, মাখানোই আনা হবে, মুড়ি মাখা এনে তোমার বিস্কুট করো। আচ্ছা দেখতে বেশ ভালো লাগছে, সব এক ধার একটা করে ঠোঙা হাতে মুড়ি মাখা খাচ্ছে। মুড়ি খাবার পর মাগুলো নিজে হাতে রাখবে, কারণ আছে। কি করছিস রে? ওর এরম বলো, আলু চিপস, আলু চিপস, আলু চিপস। আয় হ্যাঁ, কলি থেকে দেবে না? আর ঝালমুড়ি, আলু চিপস, চা আর মিষ্টি দরবেশ। মিষ্টি আছে? আচ্ছা, আমি বাকিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। বা অফিসে চলে এসছো? এদের আগে চা দিন, কেন বলুন তো, একটু চায়ের সাথে মুড়ি ভিজিয়ে খেতে হবে। মুড়িটা খেতে পারবে, সুবিধা হবে। ওটা কি? ও, এটা না, এটা চা খায় না, তাই জল। ব্লগে দেখেছি আমরা এমনি গেছি কোনটা বড় খুঁজছে? লাইব্রেরি থেকে চলে এসেছি আর এখন করবো হচ্ছে রুটি আর আলু ভাজা। তো চলো, সেইগুলো মানে সন্ধেবেলায় রেডি করে গেছি। জানি লাইব্রেরি থেকে এসে করতে ইচ্ছা করবে না, সেই জন্য আটা মাখিয়ে এখানে আলু ভাজা হবে। আলু ভাজা কুটে জল ঝরাতে দিয়ে গেছি। ওখান থেকে এসে আমার মনে হচ্ছিল যে হয়তো করতে ইচ্ছা করবে না, সেই জন্য আগেই এসব রেডি করা হয়েছে। তো এখন ড্রেসটা চেঞ্জ করে
রান্নাটা করব। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।